আপনাদের সকালবেলায় বলেছিলাম যে পোস্টাল ব্যালটে অব্যবস্থা, বহু সংখ্যক মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন না এবং এই অব্যবস্থা সচেতনভাবে করা হয়েছে। অনেকেই অভিযোগ করছেন যে বিশেষ করে কর্মচারী সংগঠনের লোকজন তো পরিষ্কার অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস আইপ্যাকের আয়োজনে এসডিও বিডিওরা যেভাবে অব্যবস্থা তৈরি করেছে, ভোটের ডিউটিতে তারা দায়বদ্ধ, ভোটের ডিউটি যারা করবেন তারা ভোটের আগে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে থাকেন, সেই পোস্টাল ব্যালটে তারা ভোট দিতে অনেকে পারছেন না। এবং সবচেয়ে দুঃখের বিষয়, এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পুলিশরা। পুলিশদের অনেকেই, অভিযোগটা খুব সিরিয়াস লেভেলের, পুলিশ, রাজ্য পুলিশের ডিউটি যাদের আছেন, অর্থাৎ তাদেরকে তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন কিন্তু পোস্টাল ব্যালট হাতে পাননি। বহু পুলিশ কর্মী পোস্টাল ব্যালট হাতে পাননি, এই অভিযোগ কিন্তু সিরিয়াস লেভেলে। এবং পুলিশ ছুটি পাচ্ছে না। আপনারা জানেন যে যে জেলার তিনি ভোটার সেই জেলায় গিয়ে ভোটটা দিতে হয়, কিন্তু পুলিশ, ধরুন কোন একজন পুলিশ মালদাতে কাজ করছেন, ডিউটি তার মালদায়, কিন্তু পুরুলিয়াতে তার কনস্টিটুয়েন্সি, পুরুলিয়া কনস্টিটুয়েন্সির ভোটার, তাহলে পুরুলিয়াতে গিয়ে পোস্টাল ব্যালটটা ভোট দিতে হবে, কিন্তু তাকে ছুটি দেওয়া হচ্ছে না। তার ফলে মালদাতে বা অন্যত্র যে পোস্টাল কর্মরত পুলিশ, তারা ছুটি না পাওয়ার জন্য, আবারও বলছি, কর্মরত পুলিশরা ছুটি না পাওয়ার জন্য তার নিজের জেলায় গিয়ে, নিজের বিধানসভায় গিয়ে কিন্তু ভোট দিতে পারছেন না। এই অভিযোগ সিরিয়াস লেভেলে অভিযোগ। আমি জোর হাতে অনুরোধ করব ইলেকশন কমিশনকে, এই অভিযোগটা খুব সিরিয়াস লেভেলের অভিযোগ যে পুলিশকে ছুটি দেওয়া হচ্ছে না, কর্মরত অবস্থায় আছেন তারা বিভিন্ন জেলায়, নিজের জেলায় এসে ভোট দেবেন, সেই জন্য প্রয়োজনীয় ছুটি তারা পাচ্ছেন না। আর বহু পুলিশ কর্মী ফর্ম ফিল আপ করা সত্ত্বেও পোস্টাল ব্যালট ইস্যু করা হচ্ছে না। কেন পুলিশদেরকে পোস্টাল ব্যালট ইস্যু করা হবে না? তারাও তো আমাদের মতো নাগরিক, তাহলে তারা কেন ভোট দিতে পারবেন না? এই প্রশ্নটা আমার সিরিয়াস লেভেলে থাকলো ইলেকশন কমিশনের কাছে। যে অভিযোগটা এসছে তার সত্যতা আপনারা খুঁজুন, এবং এই অভিযোগটা সিরিয়াস লেভেলে অভিযোগ যে একরে রাজ্যের শাসক দল তার মতন করে ঘুঁটি সাজিয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় যেহেতু বিরোধী দল মারা গেছে, ফলে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে এ নিয়ে তেমন কোনো সরব নেই। একমাত্র সরকারি কর্মচারীদের সংগঠন তারা কিন্তু, ভাস্কর ঘোষেরা কিন্তু সরব হচ্ছেন, প্রতিনিয়ত তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু তারপরেও সামান্যতম উন্নতি হয়েছে এমন কোনো নজির নেই। আর পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল যারা ক্ষমতায় আসতে চায়, সেই বিজেপি দলের তৎপরতা আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। সিপিএম দল মারা গেছে, ফলে সিপিএম দলের তরফ থেকেও কিন্তু এই যে বিরাট সংখ্যক পুলিশ তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, বা তাদেরকে পোস্টাল ব্যালট ইস্যু করা হচ্ছে না, বা তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে না নিজের জেলায় গিয়ে ভোট দেওয়ার জন্য, এই নিয়ে একটি কথাও কিন্তু তারা বলছেন না। কেবলমাত্র সরকারি কর্মচারী ইউনিয়নদের তরফ থেকে ভাস্কর ঘোষ সরব হচ্ছেন, ফলে ভোটের আগেই লুট শুরু হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখুন, সাধারণ ভোট কর্মী, আমার আপনার ভোট 23 তারিখ বা 29 তারিখ যারা নেবেন, তাদের তো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়, এটা তো রেওয়াজ। কিন্তু দুঃখের সাথে আপনাদেরকে বলছি যে বহু ক্ষেত্রেই 10টার সময়, ধরুন 10টা থেকে 2টো ট্রেনিং এর সময় হলো 10টা থেকে 2টো, দেখা যায়, এবং যে লোকটা 10টার সময় গেছেন অনেক দূর থেকে, তার 10টার থেকে যদি ভোট বুথ থাকতো, ভোট নেওয়া শুরু হতো, তাহলে লোকটাকে তাড়াতাড়ি তিনি ভোটটা দিয়ে বাড়িতে চলে যেতে পারতেন। 70-80 কিলোমিটার দূর থেকে গিয়ে ট্রেনিং নিচ্ছেন, অথচ 10টার সময় ট্রেনিং এ যাচ্ছেন, তার পোস্টাল ব্যালটের ভোটিং শুরু হচ্ছে 2টোর সময়। এই অভিযোগটা সিরিয়াস অভিযোগ। তার ফলে 2টোর সময় যখন বিরাট লম্বা লাইন লাগছে, তখন লোকটা আগ্রহ হারাচ্ছেন, সেই কর্মী বাড়িতে চলে আসছেন ভোটটা না দিয়েই। এটা কিন্তু সিরিয়াস লেভেলের সমস্যা। ভোট শুরু হওয়ার কথা 10টা, ভোট শুরু হচ্ছে অনেক দেরিতে। তা নিয়ে আপনারা জানেন, গতকাল কর্মচারী ইউনিয়নের তরফ থেকে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভও দেখা হয়েছে। পূর্ব মেদিনীপুরে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন।
ফলে কেন 10টার ভোট 10টাতেই হবে না? দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে একটা এসিতে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কেন একটা বুথ হবে? একাধিক বুথ হওয়ার কথা। অন্তত বেশি সংখ্যক কর্মচারী থাকলে দুটো বুথ হবে। এমনও উদাহরণ আছে যে দুটো এসি মানে দুটো কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলিতে জন্য একটা বুথ। কেন কেন একটা বুথ থাকবে? কেন কেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আলাদা বুথ থাকবে না? প্রয়োজনে দুটো বা ততোধিক বুথ কেন থাকবে না? কেন কর্মচারীদেরকে লম্বা লাইনের রেখে অধৈর্য যখন তারা হবেন, গরমে ঘামতে থাকবেন, বাধ্য হয়ে যখন তারা বাড়িতে চলে যাবেন, তাহলে এই অ্যারেঞ্জমেন্ট কেন ইলেকশন কমিশন? কেন রাজ্যের সিও দপ্তরে যারা কাজ করেন, যারা সিও দপ্তরে অফিসে কাজ করেন, যারা পোস্টাল ব্যালট নিয়ে এত গর্ববোধ করেন, তারা কি ধরনের আয়োজন করেছেন? কেন ডিও অফিস, কেন এসডিও বিডিওরা গণতন্ত্র রক্ষা করবেন না? কেন রক্ষা করবেন না আপনারা? শাসক দল বলে দিল আর আপনারা তাদের মতন করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ যাতে ভোট না দেয় তার ব্যবস্থা করছেন। এটা অন্যায়। ভগবান আপনাদের মাফ করবে না, ভগবান আপনাদের মাফ করবে না। আপনারা যে অন্যায় কাজ করছেন, যে ষড়যন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন, যেভাবে অনৈতিকতার সাথে যুক্ত হচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, ভোট কর্মী যারা ভোট নেবে তাদেরকে কষ্ট দিচ্ছেন, ভগবান আপনাদের শাস্তি দিবে, আপনাদের বিচার করবে। কারণ পশ্চিমবাংলা যেহেতু বিরোধী দল মারা গেছে, পশ্চিমবাংলা যেহেতু মেন মিডিয়াগুলো ফোকাস করছে না, ফলে এই অন্যায়গুলো দিনের পর দিন হচ্ছে, সরকারি কর্মচারীদের উপর নানা রকম অত্যাচার হচ্ছে। এটা আরেক ধরনের জুমলা বা অত্যাচার। এবং শুধু এইটা কি, তার সাথে সাথে যদি দেখেন এমনও অভিযোগ এসছে যে কোনো একটা জায়গায় অস্থায়ী কর্মীকে প্রিসাইডিং সাজিয়ে ভোট নেওয়া হচ্ছে, ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে অস্থায়ী কর্মীকে দিয়ে। এই অভিযোগটা এসছে, অভিযোগ সিরিয়াস লেভেলে কর্মচারী ইউনিয়ন থেকে করা হয়েছে। ভাস্কর ঘোষ এই অভিযোগটা করেছেন। ফর্ম ফিল আপ সত্ত্বেও পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি বহু কর্মীকে। ফর্ম ফিল আপ করেছেন কিন্তু পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি। আমি বারবার বলছি এটা অন্যায়। প্রত্যেকটা ভোটকর্মী নাগরিক, তার অধিকার আছে ভোটদান করবার, মতামত দেবার। বছরকে বছর এই কর্মীদের পোস্টাল ব্যালট শাসক দল কেড়ে নেয়, বা পুলিশ লাইনে তাদের পুলিশদের পোস্টাল ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগ আছে। সেই পোস্টাল ব্যালট শাসক দল ছাপ মেরে জমা দেয়। ফলে প্রশ্নটা আসছে যে এইবার সেই কাজটা করতে অসুবিধে হচ্ছে বলে ভোটটা বিলম্বিত করো, ভোটে লম্বা লাইন তৈরি করো, মানুষ যাতে ভোট না ভোটকর্মীরা যাতে অধৈর্য হয়ে বাড়ি চলে যায় তার আয়োজন করো। এই ষড়যন্ত্রটা কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিরোধী দল বুঝতে পারছে না, আমাদের দুর্ভাগ্য মেইন স্ট্রিম মিডিয়া ততটা বুঝতে পারছে না। ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কেন পোস্টাল ব্যালট ইস্যু করা হচ্ছে না বহু ক্ষেত্রে, এই প্রশ্নটার উত্তর কে দেবে? কেন এই অভিযোগটা আসছে যে দাদা ফর্ম ফিল আপ করেছি কিন্তু পোস্টাল ব্যালট পাইনি? কেন এই অভিযোগটা আসছে? আরেকটা হলো এটা বারবার আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটাকে একটু ধীরে করে দাও। সিস্টেম যারা পোস্টাল ব্যালটে ভোটের লাইনে দাঁড়িয়েছে এন্টার প্রসেসটাকে ঢিলে করে দাও যাতে অধৈর্য হয়ে তারা বেরিয়ে চলে যেতে পারে। আর এমনও অভিযোগ এসছে যে ব্যালট পেপারের নাম্বার পোস্টাল ব্যালট পেপার যেটা আপনাকে দেওয়া হচ্ছে তার নাম্বার রাখার মতন অভিযোগ আসছে মুর্শিদাবাদ থেকে। কর্মচারী ইউনিয়ন অভিযোগ করেছে যে পোস্টাল ব্যালটের নাম্বার রাখা হচ্ছে কোনো একটা খাতার মধ্যে। উদ্দেশ্য কি? থ্রেট করা, তোমার নাম্বারটা রেখে দিলাম, দেখবো আমাদের শাসক দল বা আমাদেরকে ভোট দিয়েছো কিনা। আর পোস্টাল ব্যালট সিল, পোস্টাল ব্যালট পেপারগুলো পোস্টাল বক্সে পোস্টাল যে বক্সটা থাকে, বাক্সটা থাকে, সেই বাক্সের সিলের নিয়ে অনেকে অভিযোগ করেছেন যে পোস্টালে বক্স পোস্টাল যে বক্স হয়, পোস্টাল পেপারগুলো যে পোস্টাল বক্সে রাখা হয়, তারপরে পোস্টাল বক্সটার প্রপার সিলিং করা হয়,
সেই সিল নিয়ে কিন্তু অনেকে অভিযোগ করেছেন। পোস্টাল ব্যালট, অনেকে বলছেন পোস্টাল ব্যালট পেপারটা দিচ্ছে, কিন্তু পোস্টাল ব্যালট পেপারটা দিলে কি হবে? খাম দিচ্ছে না, খাম নেই। পোস্টাল ব্যালট আছে, পোস্টাল খাম নেই। আপনারা জানেন পোস্টাল ব্যালটে কর্মচারীরা ভোট দেয়, তারপরে খামের মধ্যে সিল করতে হয়, সিল করে পরে ফেলতে হয় পোস্টাল বক্সে। সেই খামটা যদি না থাকে তাহলে আপনার পোস্টাল ব্যালটের কোনো মূল্য নেই, আর সেটা ওপেন হয়ে থাকলো। ফলে এই রকম একটা অভিযোগ আসছে যে পোস্টাল ব্যালট আছে কিন্তু খাম নেই। তাহলে সিও অফিসে যারা কাজ করেন, কি ধরনের কাজ করেন আপনারা প্রফেশনাল ব্যুরোক্র্যাট, আপনাদের চোখে এগুলো ধরা পড়ে না? সিও অফিসে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কেন আপনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন না? কেন আপনারা দায়িত্বশীল হবেন না? যারা ডিএম অফিসে চাকরি করেন, কেন আপনারা শাসক দলের কথা মতন উঠবেন বসবেন? কেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসবে যে আইপ্যাক যেভাবে সাজিয়ে দিয়েছে সেইভাবে আপনারা পুরো পোস্টাল ব্যালট পোস্টের প্রক্রিয়া কার্যকারী করেছেন? এই অভিযোগটা কেন আসবে? কেন আপনারা একটা নিউট্রাল অবস্থান নিয়ে প্রত্যেকের ভোটটাকে অ্যাসিওর করতে পারছেন না? তাহলে ব্যালট পেপার পাচ্ছি কিন্তু ব্যালট খাম পাচ্ছি না, এই অভিযোগটা আসছে। অনেকে বলছে দেখুন, ব্যালট পেপারের পেছনে বলছে যে আপনি পার্ট নাম্বার লিখুন, আপনার অংশ নম্বর লিখুন, আপনার পার্ট নাম্বার লিখতে হবে, এবং আমার যে এপিক কার্ড নাম্বার সেটা লিখে দিতে হবে। বাবা, আমি যদি পার্ট নাম্বার এপিক কার্ড নাম্বার লিখে দিই, অর্থাৎ মনে করুন বিধানসভা কেন্দ্র বরানগর পার্ট নম্বর 240 আর সিরিয়াল নাম্বার 120, এটা সব লিখে দিই, তাহলে আপনি আমাকে আইডেন্টিফাই করবেন, ভোটের পরে আমাকে দেখে নিবেন, এই থ্রেটটা দিচ্ছেন। তাহলে ডেমোক্রেসি রেখে কি লাভ? নির্বাচন বন্ধ করে দিন, নির্বাচন রেখে কি লাভ? ফলে এই অভিযোগগুলো কিন্তু খুব সিরিয়াস লেভেল অভিযোগ। আরেকটা অভিযোগ হলো যে ধরুন ট্রেনিং যেখানে হচ্ছে সেই বিল্ডিং এর 3 তলাতে রাখা হয়েছে, 3 তালাতে রাখা হচ্ছে এই ভোট নেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের বুথ করা হয়েছে, পোস্টাল ব্যালট ভোটিং করার বুথ করা হয়েছে 3 তলায়। একটা হার্টের রোগী, বয়স্ক রোগী, তাদের পক্ষে উঠতে কষ্ট হচ্ছে। অনেকে বলছে না পারবো না, অত গণতন্ত্র দরকার নেই, ও 3 তলাতে গিয়ে ভোট দিতে পারবো না। কেন দাদা? 1 তলাটা ফাঁকা ছিল, গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকা ছিল, সেখানে আপনি ভোটের আয়োজন করেননি কেন? ও কম সংখ্যক লোক উপরে উঠতে পারে যাতে, বয়স্ক লোকদের অসুবিধা হয় যাতে। আর যারা দেখার দায়িত্বে ছিলেন সিও অফিসের যারা দেখার দায়িত্বে ছিলেন, সেই আধিকারিকরা কেন দেখেননি আপনারা বলতে পারেন? নাকি আপনারাও সংযোগ ঘটিয়ে দিয়েছেন? সুতরাং এটা একটা বিরাট ধরনের অভিযোগ যে শাসক দলের পরামর্শদাতা সংস্থা, অভিযোগটা হলো শাসক দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, বিডিও, এসডিও এবং রিটার্নিং অফিসারদের একাংশ, তারা কার্যত এই অব্যবস্থার জন্য দায়ী। আর যারা লুক আফটার করে, ওই যে অবজারভার, আপনি দেখেন শয়ে অবজারভার এসছে, সব অবজারভার কাজকলা, কিচ্ছু নাই, সব অবজারভার কাজকলা। আর সিও অফিস যাদের লুক আফটার করার কথা, আর ইলেকশন কমিশন সংবিধানের 324 নম্বর ধারা অনুসারে যাকে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল করার কথা, আমি হাসি, হে পশ্চিমবঙ্গ, হে ভারতবর্ষ, এ কেমন ইলেকশন যেখানে ভোট কর্মী যারা আমাদের ভোট নেবেন তারাই যেখানে ভোট দিতে পারেন না। এই হাসি সত্যি দুঃখের হাসি, বেদনার হাসি।